আসসালামু আলাইকুম 26 ব্যাচ। তো তোমাদের জন্য আরেকটা গাইডলাইন নিয়ে হাজির হয়েছি। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আমার নিজের এক্সপিরিয়েন্সে কিভাবে বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলিয়ে আমি 192 পেয়েছিলাম এসএসসি পরীক্ষায়। তো কোন উপায়গুলো আমি শেষ সময় এসে ফলো করেছিলাম, কোনগুলো বেশি ফোকাস করেছিলাম, এন্ড পরীক্ষার হলে কিভাবে আমি অ্যাকচুয়ালি প্রেজেন্ট করেছিলাম সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো সাথে থাকো, ইনশাল্লাহ তোমাদের অনেক বেশি কাজে লাগবে। ওকে, তো ফার্স্টে বাংলা প্রথম পত্র নিয়ে কথা বলি, এরপর দ্বিতীয় পত্র নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো বাংলা প্রথম পত্রের মধ্যে আছে কি? আছে হচ্ছে যে গদ্য, আছে কি, আছে হচ্ছে গদ্য, তারপর আছে পদ্য, তারপর আছে কি বলতো, নাটক আর উপন্যাস, না নাটক অথবা উপন্যাস। ওকে, তাহলে গদ্যের জন্য কি করবা, পদ্যের জন্য কি করবা, আর এগুলোর জন্য কি করবা? আমি ফার্স্টে বলি গদ্যের জন্য। হ্যাঁ, তোমরা পুরো গল্পটা এখন পড়বা না, পড়ার টাইম আছে এখন, আর কোনো টাইম নেই। তোমরা অন্যান্য চ্যাপ্টার গুলো তোমাদের পড়তে হবে। তো যদি তোমরা পারো, হ্যাঁ যদি তোমরা পারো তোমরা পড়ো, সমস্যা নেই। তোমরা একবার রিডিং দিতে পারো, এমসিকিউর জন্য অনেক বেশি কাজে লাগবে। কিন্তু এমসিকিউর জন্য আরো একটা বেশি ইম্পর্টেন্ট, এগুলো সবগুলোর জন্য এমসিকিউ একটাই বিষয় ইম্পর্টেন্ট। এমসিকিউ যদি বলি, হ্যাঁ সবগুলোর জন্য যদি এমসিকিউর জন্য বলি, এমসিকিউর জন্য এমসিকিউর জন্য যদি বলি তাহলে হচ্ছে গাইড। হ্যাঁ, গাইড ফলো করবো। গাইড গাইড ফলো করবা। গাইডের মধ্যে কি কি ফলো করবো বলো তো? গাইডের মধ্যে যেগুলো এমসিকিউ আছে ওইগুলো তোমরা পড়ে যাবা, ঠিক আছে? পড়ে তো যাবা, বোর্ডের যেগুলো আসছে। গাইড যেগুলো নিজে থেকে বানাই দিচ্ছে এগুলো দরকার নেই। স্কুলের প্রশ্নগুলো দেখার এখন কোনো দরকার নেই, শুধু বোর্ডের গুলো দেখবা। বোর্ডের গুলো দেখার পর, হ্যাঁ কোন পার্টটা থেকে প্রশ্ন আসছে তোমাদের এখানে। প্রশ্ন একটা দেয়, দেওয়ার পর তথ্য আর ব্যাখ্যা থাকে না, রেফারেন্স থাকে না গাইডের নিচে। এভাবে একটা প্রশ্ন দিয়ে ওটার নিচে একটা তথ্য অথবা ব্যাখ্যা থাকে অথবা রেফারেন্স থাকে। ওই রেফারেন্সটা পার্টটা পড়ে নিবা। পার্টটা পড়ে নিলে কি হবে, তোমরা ওই টপিকটা কোন টপিকটা থেকে প্রশ্নটা আসছে সেটা তোমরা জানতে পারবে। পরে দেখা যায় যে ওই রেফারেন্স থেকে প্রশ্ন আরেকটা ঘুরাই দিয়ে দিছে, ঠিক আছে? প্রশ্ন হুবহু কমন না পড়লেও ওই পার্টটা থেকেই দিয়ে দিছে, এরিয়াটা কমন পড়ে, ঠিক আছে? তোমরা গাইডটা পড়ে তোমরা এরিয়াটা মার্কিং করে ফেলবা। এরিয়া, এরিয়া, ঠিক আছে? এরিয়া, নট দ্যাট তোমরা বোর্ড কোশ্চেন পুরোপুরি হুবহু কমন পাবা এমন না, এরিয়াটা কমন পাবা। ঠিক আছে, বুঝছো? এমসিকিউর জন্য এটা, গদ্য পদ্য নাটক উপন্যাস সবকিছুর জন্য গাইড ফলো করবা। গাইডে বোর্ড কোশ্চেন গুলো পড়বা। বোর্ড কোশ্চেন, বোর্ড কোয়েশ্চেন করবা আর এখন থেকে এরিয়া গুলো সিলেক্ট করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এমসিকিউর জন্য এগুলা গেল, সবগুলোর জন্য সেম। এখন গদ্য পদ্য নাটক উপন্যাস, এখন গদ্যটা কিভাবে পড়বা? সব থেকে বেশি মূল কথা হচ্ছে গদ্য আর পদ্য, এটার যে মূল ভাব গুলো পড়বা, ঠিক আছে? মূল ভাব পড়বা। মূল ভাবটা পড়বা। যদি তোমরা পুরোটা পড়ার নাও টাইম থাকে, যদি একদম ফার্স্ট থেকে লাস্ট পেজ পর্যন্ত পড়ার না টাইম থাকে, গদ্য মানে অর্থাৎ গল্পের গুলো কথা বলতেছি আমি, গল্প গল্প প্রবন্ধ এগুলোর কথা বলতেছি, এগুলো তোমার মূল ভাবটা অবশ্যই পড়বা। মূল ভাব পড়বা, মূল ভাবটা পড়বা। শব্দার্থ পড়বা, শব্দার্থ টিকা, শব্দার্থ টিকা এগুলো পড়বা। এগুলা থেকে কি দেয় জানো? এগুলা থেকে তোমাদের অনুধাবনমূলক প্রশ্নগুলো দেয়, খতে যেগুলো আসে। আর কতে যেগুলো আসবে সেগুলো মূলভাব থেকে দিয়ে দেয় অনেক সময়। আবার কতে অনেক সময় কি করে জানো, কতে হচ্ছে বইয়ের লাইন গুলো একটু দিয়ে দেয়, কিন্তু একটা প্যাটার্ন ফলো করে ওরা। ওরা দেখবা যে প্রিভিয়াস বোর্ড কোশ্চেন এগুলোই ফলো করতেছে, বারবার রিপিট হচ্ছে এগুলো, ঠিক আছে? তোমরা গাইড থেকে এগুলো পড়ে যাবে। গাইডের মধ্যে তোমাদের আলাদা আলাদা সেক্টর আছে, জ্ঞানমূলক অনুধাবনমূলক, ওইগুলো তোমরা বোর্ডে আসাগুলো পড়ে ফেলবা। ঠিক আছে, পড়তে পারবা না? তাহলে মূলভাব শব্দার্থ বিকাশ সবগুলোর জন্য, সবগুলোর জন্য। এখন আলাদা আলাদা যদি বলে আমি পদ্যের জন্য, পদ্যের জন্য কি করবা? পদ্যের জন্য, হ্যাঁ শুধু পদ্যটার জন্য তোমরা একটু রিডিং করবা, রিডিং করবা। শুধু পদ্যটা রিডিং করবা। পদ্যটা কেন রিডিং করতে বলতেছি? পদ্যটা রিডিং কেন করতে বলতেছি, কারণ হচ্ছে পদ্যের সময় অনেক সময় এই লাইন গুলা কিভাবে হয়েছে এটা ব্যাখ্যা করতে বলে, অর্থাৎ একটা লাইন ওইটা ব্যাখ্যা করতে বলে, খতে দিয়ে দিতে পারে। তো তোমার পদ্যটা পড়তে তো বেশি সময় লাগবে না, তোমরা জাস্ট একটা কবিতা পড়ে যাবো, ঠিক আছে না? পড়তে তো বেশি টাইম লাগবে না। গদ্য না হয় অনেক বেশি বড়, উপন্যাস নাটক এগুলো তো আরো বড়। তাহলে এখন পদ্যটা তোমরা রিডিং করবা, ঠিক আছে? একবার রিডিং করে ফেলবে। রিডিং করার পর শব্দার্থ মূলভাব টিকা এগুলো মাস্ট, এগুলো অবশ্যই, এগুলো অবশ্যই করতে হবে। এগুলো হচ্ছে যে মাস্ট, ঠিক আছে? এটাও মাস্ট। বই রিডিং করা আমি মাস্ট বলবো না, কিন্তু এগুলো হচ্ছে মাস্ট, এগুলো করতেই হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে নাটক উপন্যাসের জন্য কি করবা? এগুলোর জন্য কোনো দরকার নেই পড়ার এখন বইটা। শুধু তোমরা গাইডের মধ্যে, গাইডটা দেখবা। গাইডের মধ্যে দেখবা যে অনেক সময় কি দেওয়া থাকে, একটা একটা শর্ট করে লেখা থাকে আর কি, মূল ভাবটা একটু বড় হয়, ওইটা পড়ে ফেলতে পারো। অথবা তোমরা এতদিন ধরে যে নাটক উপন্যাস গুলো পড়ছো ওইগুলো তো তোমরা পড়ছো না, তোমাদের মাথায় তো আছে। তোমরা জাস্ট মূল ভাবটা পড়বা আর শব্দার্থ টিকাগুলো পড়বা। আর যেগুলো ওর জন্য ইম্পর্টেন্ট ওইগুলো গাইডে দেওয়া আছে, এগুলো পড়বা। আর বোর্ডের কোশ্চেন গুলো সলভ করবা। বোর্ডের কোশ্চেন যেগুলো আছে দেখবো যে একটা সার্টেন টপিক থেকে হয়,
পুরা নাটক থেকে তো কোনো সৃজনশীল আসে না, তাই না? তো পুরো একটা সার্টেন টপিক থেকে হয়, ওই টপিক গুলো তোমরা বেশি 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 ফোকাস করবা। কয়েকটাই টপিক আছে, বেশি টপিক নেই, ঠিক আছে? তাহলে তোমাদের এটা বুঝবা কেমনে? এই অংশটার মাধ্যমে, এই অংশটার মাধ্যমে, ঠিক আছে, এই অংশটার মাধ্যমে তোমরা বুঝতে পারবা। বুঝছো? ওকে। তাহলে বাংলা দ্বিতীয় পত্রের জন্য আসি এবার। বাংলা দ্বিতীয় পত্র তো দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ব্যাকরণ, হ্যাঁ, একটা হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণের জন্য কি করতে হবে বলি। একটা হচ্ছে ব্যাকরণ, আরেকটা পাশে এদিকে আছে হচ্ছে নির্মিতি। নির্মিতি বাংলা দ্বিতীয় পত্রের দুইটা অংশ, ব্যাকরণ আর নির্মিতি। ওকে। ব্যাকরণের জন্য কি করবা, তোমরা বই রিডিং করবা, পড়তে পারো, তোমার যাদের টাইম আছে বইটা রিডিং করবা, বই রিডিং করবা। কারণ কারণ বইটা এত বেশি বড় না, তোমার একটু চোখ বুলাই গেলে হবে, জাস্ট চোখটা বুলাই যাবো, ঠিক আছে? রিডিং করবো বলে একদম যদি আগে না পড়ে থাকো কোনো দরকার নেই। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি জানো, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে গাইড থেকে টপিক ওয়াইজ, হ্যাঁ, টপিক ওয়াইজ টপিক ওয়াইজ টপিক ওয়াইজ এমসিকিউ সলভ, এমসিকিউ সলভ টপিক ওয়াইজ এমসিকিউ গুলো সলভ করবো, দেখে যাবো, ওইগুলো একদম হুবহু কমন করবে দেখিও, ঠিক আছে? অথবা যদি কমন নাও পড়ে, যে টপিকটা থেকে প্রশ্ন হচ্ছে ওই টপিকটার ব্যাপারে যদি তোমাদের একটা জ্ঞান থাকে, তাহলে তোমরা যে ওই টপিকটা ঘুরাই দিলেও পরবর্তী এমসিকিউ গুলো তোমরা পারবে। বাংলা দ্বিতীয় পত্রের জন্য এটা এমসিকিউ পার্টটা এইভাবে শেষ করতে হবে, ঠিক আছে? যদি তোমরা এটাতে, যদি তোমরা 29, 28, 29 করতে পারো, 28, 29-এর মতো তুলতে পারো, তাহলে তোমরা ব্যাকরণ পার্টটা ইজিলি তোমরা অনেক বেশি নাম্বার তুলে, আর নির্মিতি পার্টটা যেভাবে আমি করতে বলবো এখন সেভাবে করলে তোমার বাংলা দ্বিতীয় পত্রে একটা ভালো নাম্বার পাবো, ঠিক আছে? নিয়মিতের জন্য যে অংশটা সেটা আমি বলি কি করতে হবে। রচনা একটা পার্ট, রচনা আছে, তারপরে অনেক কিছু আছে, ভাব সম্প্রসারণ আছে, সারাংশ সারমর্ম, এগুলো আছে। তোমরা কি করবা, তোমরা হচ্ছে গাইডটা খুলবা, সরি গাইড না, টেস্ট পেপার খুলবা। টেস্ট পেপারে তোমরা প্রত্যেকটা প্রশ্ন দেখবা যে ঢাকা বোর্ড 2025-এ অপশন দেওয়া থাকে না, অপশন তো দেওয়া থাকে, রচনার মধ্যে 3টা অপশন দেওয়া থাকবে। তোমরা পৃষ্ঠা উল্টাতে থাকবা, দেখবা যে 3টা অপশনের মধ্যে যে কোনো 2 থেকে 3টা অথবা 4 থেকে 5টা এই টপিক গুলো একটা না একটা থাকতেছে, ঠিক আছে? একটা না একটা থাকতেছে প্রতি বোর্ডে। তোমাদেরকে তো 3টা পারতে হবে না, তোমাদেরকে যে কোনো একটা পারতে হবে। তোমরা দেখবা যে তোমরা যে 4 থেকে 5টা সিলেক্ট করছো, তোমাদের কোনো সাজেশনের দরকার নেই। আমি নিজে থেকে সাজেশন দিচ্ছি না, তুমি বুঝতে পারবে। তোমার পৃষ্ঠা উল্টাও, পৃষ্ঠা উল্টাতে দেখবা দেখবা যে 3টা অপশন থাকে না, 3টা অপশনের মধ্যে 2 থেকে 3টা 4টা 5টা কমন আছে এমন কমন আছে যেগুলো বারবার রিপিট হচ্ছে। তোমরা ওই 4 থেকে 5টা টপ রচনায় পড়ে যাবে। পয়েন্ট গুলো একটু দেখবা, রচনার জন্য পয়েন্ট ইম্পর্টেন্ট, তোমরা 20টা পয়েন্ট দিবা রচনার জন্য, 20টা পয়েন্ট। রচনা 20 নাম্বার তো, রচনার জন্য 20টা পয়েন্ট, 20টা পয়েন্ট আমি এভাবে প্রেজেন্ট করছিলাম 20টা পয়েন্টে। 20টা পয়েন্ট যদি লিখতে পারো তোমাদেরকে নাম্বার দিবে। পৃষ্ঠা কত পৃষ্ঠা লিখছো এটা ম্যাটার করে না, একটু ম্যাটার করে যেহেতু বাংলাদেশের পার্সপেক্টিভ, এটা তোমরা বুঝতেই পারতেছো। রচনা একটু বড় করে লিখবা, অবশ্যই অবশ্যই। ভাব সম্প্রসারণ এগুলা তোমরা লিখবা 2.5 পেজ 3 পেজের মতো লিখবা। আর সারাংশ সারমর্ম এগুলো একটু ছোট করে লেখার চেষ্টা করবা। কিন্তু তোমরা আসলে টপিক ব্যাপারে ধারণাটা কোথেকে পাবা, ধারণা পাবো হচ্ছে বোর্ড কোয়েশ্চেন থেকে, ঠিক আছে? বোর্ড কোয়েশ্চেন গুলো তোমরা টেস্ট পেপার থেকে খুলবা। টেস্ট পেপার থেকে খুললে দেখবা যে কোনগুলো বারবার একটু রিপিট হচ্ছে, তোমরা দেখবা 4 থেকে 5টাই আছে, তোমাকে 10-20টা পড়তে হবে না। 4 থেকে 5টা দেখবা যে কমন থাকতেছেই, ঠিক আছে? কমন থাকতেছে প্রত্যেকটা বোর্ডে। তাহলে তোমরা তো রচনা 3টাই কমন পাইতে হচ্ছে না, যে কোনো একটা পাইলেই হচ্ছে, ঠিক আছে না? তোমরা এটা তোমরা করতে পারবে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে কমনটা পাবা। কমন পাওয়ার পর লিখবা কিভাবে, এভাবে রচনা লিখবা 20টা পয়েন্টে, ভাব সম্প্রসারণ এগুলো তোমাদের মতো করে লিখবা, যেভাবে লেখার নিয়ম সেভাবে লিখবা। আর এভাবে লিখতে পারলে তোমাদেরকে একটা ভালো প্রেজেন্টেশন যদি তোমরা দিতে পারো নিজের মতো বানাই, মানে একদম নিজের মতো বানাই না, একদম নিম্ন ভাষায় ইউজ করবা না, একটু উচ্চতর ভাষা ইউজ করার চেষ্টা করো, বইয়ের ভাষা। তাহলে তোমাদেরকে নাম্বার দিবে বেশি করে। নাম্বার দিলে তোমাদের নাম্বারটা কাটার চান্সটা অনেক কম থাকবে সবকিছু থেকে। আর তারপর তোমরা দেখবে যে বাংলাতেও অনেক ভালো একটা নাম্বার তোমরা তুলতে পারতেছে, ঠিক আছে? সৃজনশীল লেখার অনেক নিয়ম আছে, আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম সৃজনশীল কেমনে লিখতে হয়। ওই টপিক গুলো যদি তোমরা ফলো করতে পারো, তাহলে দেখবা বাংলাতে নাম্বার পাওয়া এত বেশি কঠিন কিছু না, বোর্ডে নাম্বার দিয়ে দিবে, ঠিক আছে? তো এটাই ছিল, ধন্যবাদ সবাইকে।